চান্দিনায় বন্যায় তলিয়ে যাওয়া সড়কের ওপর সাঁকু পরিদর্শনে ইউএনও। কুমিল্লার চান্দিনা উপজেলার সুইলপুর ইউনিয়নের রানীপুর এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি সড়কের ওপর নির্মিত কাঠের সাঁকু পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাবের মোহাম্মদ সোয়াইব। শনিবার 24 আগস্ট দুপুর 12:30টায় সরেজমিন পরিদর্শন করেন তিনি। কয়েকদিনের টানা বৃষ্টিতে ইলিয়টগঞ্জ থেকে বড়াইয়া কৃষ্ণপুর সড়কের বিভিন্ন জায়গা ভেঙে গিয়ে ফাটল ধরে যায়। ওই সাঁকুটি পরিদর্শনে গিয়ে সড়কটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। আমরা দেখি 10-12 দিন পরে ওনারা তালিকা করুন। এইখান থেকে দেখেন, সাইড থেকে ভালো দেখা যাবে। ওখানে তো পাশ দিয়ে দেখা যায়। এদিক ভাগে দেখা। মূল সড়ক না, নিচের লেয়ার দেখা যাচ্ছে পুরোটা সবগুলা। নিচের লেয়ার রাস্তাগুলো থেকে কোনো বেনিফিট হয় না। এক বছর পরে আমার সরকারের কিছু টাকা দেয়। এমনিতে কিন্তু বন্যার পানি উপর দিয়ে গেলে রাস্তার ক্ষতি হয় না, কিন্তু এখন যদি হালকা পানি আসে সব চুয়ায় চলে যাবে এখান থেকে। এই যে ইটের কড়াটা দেখতেছেন, এগুলো রাস্তার ম্যাকাডেম মালিকানা আছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, এসইউ মোতার হোসেন, সুইলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এলডিপির যুবদল সুইলপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহিন আলম, এলডিপি গণতান্ত্রিক যুবদল সুইলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সহসভাপতি মোহাম্মদ হান্নান মিয়া আখন্দ, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ আলী ও নাসির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খালবিল আমরা দখল মুক্ত করবো, রাস্তার পাশে যে পুকুর বিধি মোতাবেক না করে আর আমাদের সামাজিক একটা ব্যাপারও থাকে। আমরা থাকি না যে সমাজ বিরোধী কাজ করলে আমরা কিন্তু সামাজিক ভাবে হেয় করি বা এক ঘরে করি। এটা একটা কালচার কিন্তু বাঙালির অনেক আগে থেকে, এটা একটা সামাজিক বিচারের অংশ ছিল। উল্লেখ্য, ইলিয়টগঞ্জ থেকে বড়াইয়া কৃষ্ণপুর সড়কের উপজেলার সুইলপুর ইউনিয়নের রানীপুর এলাকায় দীর্ঘ 3 বছর যাবৎ একটি ব্রিজের কাজ চলমান রয়েছে। ওই ব্রিজের কাজ চলমান থাকায় যানবাহন, সাধারণ মানুষ ও স্থানীয়দের চলাচল সুবিধার্থে পাশেই একটি বিকল্প সড়ক নির্মাণ করা হয়। সড়কটি নিচু হওয়ায় বর্তমানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল তার উপর যোগ হয়ে ভারতের ত্রিপুরা থেকে ছুটে আসা পানির স্রোতে তলিয়ে যায় ওই সড়কটি। ফলে যানবাহন চলাচল বন্ধ সহ প্রায় 20টি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা ও সাধারণ মানুষের চলাচলও বন্ধ হয়ে যায়। কেউ কেউ হাঁটু পানি ভেঙেই পাড়ি দিয়েছেন বিকল্প ওই সড়কটি। যাত্রী, সাধারণ মানুষ ও স্থানীয় জনগোষ্ঠীর অসুবিধার কথা চিন্তা করে স্থানীয় সহযোগিতায় ওই সড়কের ওপর একটি সাঁকো তৈরি করার জন্য ইউএনও জাবের মোহাম্মদ সোয়াইব ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। ওই নির্দেশে উপজেলার 1 নং সুইলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক তার নিজ তহবিল থেকে শুক্রবার 23 আগস্ট দুপুরে সাঁকুটি নির্মাণ করেন। এলডিপির সুইলপুর ইউনিয়নের নেতৃবৃন্দর স্বেচ্ছাশ্রমে গাছের টুকরো সহ কাঠ ও সিমেন্টের পালা দিয়ে ওই সাঁকুটি তৈরির কাজ সম্পূর্ণ হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সহ সাঁকু তৈরির কাজে সহযোগিতা করেন। সাঁকুর দুই পাশে তৈরি হয়েছে স্বঘোষিত সিএনজি ও রিক্সা স্ট্যান্ড। লোকজন সিএনজি বা রিক্সায় এসে হেঁটে সাঁকু পার হয়ে অন্য রিক্সা কিংবা সিএনজি করে গন্তব্য যেতে পারেন। কিন্তু সাঁকু দিয়ে রিক্সা, সিএনজি সহ ভারী যানবাহন যাতায়াত সম্ভব নয়। পায়ে হেঁটে সাঁকু পার হয়ে অন্য গাড়িতে উঠতে হয়, তবে সাঁকুর ওপর দিয়ে বাইসাইকেল ও মোটরসাইকেল যাতায়াত করতে পারে।
এদিকে সড়কটি দিয়ে যানবাহন না চলায় দুর্ভোগ কাটেনি যাত্রী সাধারণ মানুষ সহ এলাকাবাসীর। যাত্রী চালক ও স্থানীয়দের দাবি, কাঠের সাঁকো তৈরি না করে যদি ইটের সুরকি সহ পাথরের ভাঙা টুকরো দিয়ে বিকল্প সড়কটি মেরামত করা হলে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করতে পারত। হাতে ও মাথায় করে বোঝা নিয়ে গাড়ি পাল্টানো লাগতো না। এক গাড়ি থেকে অন্য গাড়ি পাল্টাতে গিয়ে ভোগান্তির শেষ নেই। লোকজন ভোগান্তি পড়তেছে। সাইলকা যাইব পেসেঞ্জার নামছে ব্রিজের গোড়ায়, বাঙ্গা ব্রিজের গোড়ায়। এইবার মাথায় সোজা বইয়া নিব, কিন্তু দেখা গেছে যে সাইলকা আরেক গাড়ি করে অনকে নিতে হইতেছে। এক গাড়ি যাওয়ার কথা কিন্তু যাইতেছে 2 গাড়ি বাঙ্গা। খরচের সংখ্যা এলগঞ্জ বাজার থেকে আইছে 100 টাকা দিয়া, আবার এখান থেকে যাইতে সাইলকা 150 টাকা দিয়া। 150 টাকার ভাড়া এখন 250 টাকা বাড়তেছে। আমাদের এই যে ব্রিজ কাজ করার অবহেলার কারণে আমরা এই ভোগান্তিতে আছি। 1 নং শিলপুর ইউনিয়নবাসী অনেক কষ্টে আছি, অনেক দুর্দশা, অনেক কষ্ট আইতে খোলাফেন লইয়া বাবা মাল সামানা লইয়া বা খরচপাতি করে যাইতে তো অনেক কষ্ট। বাজার সাথে ঘর নাই, এরপর বাজার সাথে কইরা অত করে নেওয়া লাগে না, মাথাত করে নেওয়া লাগে। আমরা যারা এখন আমরা সিঙ্গেল আছি সমস্যা নেই, কিন্তু যারা মালটাল নিয়ে আসতেছে তাদের জন্য অনেক ভোগান্তিকর। আমরা চাই যে এখানে এই কাঠের ব্রিজটা না দিয়ে যদি 2 ট্রাক বালু বা কণা না দিত, সুন্দর রাস্তাটাও সুন্দর হইতো, গাড়ি ঘোড়া এপার ওপার মানুষ যাত্রীরও হয়রান হইতো না। মনে হয় যে যাত্রীও সুন্দর যাতায়াত করতে হতো, গাড়িও আসা যাওয়া করতে পারতো সুন্দর। যেমন আমাদের এখন চারদিক দিয়ে হয়রানি হইতে, যেমন আমরা দুনিয়া ঘুরা যাইয়া গ্যাস আনতে হইতেছে, আমরাও দুনিয়া যায় গ্যাস আনতে হইতেছে, আমাদেরও একটা প্রেয়াসীন হয়রানি, এমনকি যাত্রীদের একটা ভোগান্তি। যেমন ওপারতে এবার যেমন পানি ভাঙ্গিয়া বাহন বর্তমানে কাঠের ব্রিজ করে দিছে, মানে এটা দিয়েও মনে হয় যে যাত্রীদের মালামাল আসা যাওয়া কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে। এমনকি আমার যেমন পুরাটা রাস্তাই খারাপ, রোড খারাপ পুরাটাই। যেমন এটার জন্য যদি আমাদের এই কাঠ রিফারিং করে দিত রাস্তাটাকে, তাহলে দেখা যাইতেছে আমাদের জন্য কত সুবিধা হইতো, যাত্রীদের আরাম চাইতে পারতো। ধীর গতিতে ব্রিজ কাজের নির্মাণ বিষয়ে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এবছর বর্ষার কারণে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি, তবে আগামী 1-2 মাসের মধ্যে যখন পানি শুকিয়ে যাবে তখন কাজটি শেষ করব। এই প্রজেক্টের মেয়াদ আছে আগামী বছরের জুন মাস পর্যন্ত। এখানে আমাদের এই ব্রিজের আসলে মূলত 2022 সালে কাজ শুরু হয়। শুরুর দিকে কাজের গতি অত্যন্ত স্লথ ছিল। আমি 2023-এ যোগদান করে এখানে এসে তো মূলত পুরো কাজটাই গত 1 বছরে হয়েছে আর কি, সুপার স্ট্রাকচার থেকে শুরু করে সবই। তবে আমরা আসলে এবার বর্ষার কারণে আমরা অ্যাপ্রোচের কাজটা এখন আগাতে পারছি না। প্রোটেকশনের জন্য আপনারা জানেন গাইড পোস্ট লাগে, ব্লক লাগে, ওগুলার ঢালের কাজ এখনো চলছে এই বর্ষার পানির মধ্যে। তো আমরা আশা করছি আগামী শুষ্ক মৌসুমে, অর্থাৎ এই আগামী 1-2 মাসের মধ্যে যখন বর্ষার পানিটা নেমে যাবে আমরা অ্যাপ্রোচের কাজটা শেষ করব। আর এই প্রজেক্টের মেয়াদ আছে আগামী বছরের জুন পর্যন্ত, অর্থাৎ আমাদের যে গ্রেটার কুমিল্লা প্রজেক্ট 3rd ফেজ, এটা আগামী বছরের জুন পর্যন্ত প্রজেক্ট আছে। বাট আমরা অতদিন পর্যন্ত অপেক্ষা করতে চাই না। আমরা চাই 2024 সালের মধ্যে এই ব্রিজ যাতে চালু হয়ে, এছাড়া আমাদের পরবর্তী অংশের আমাদের মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রাক্কলন প্রস্তুতের কাজ চলছে, যাতে একই সাথে আমরা পুরোটা শেষ করতে পারি। এই ধরনের আমাদের প্রচেষ্টা এলজিডি থেকে আছে। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাবের মোহাম্মদ সোহাইব বলেন, বন্যার পরিস্থিতি দেখতে আসছি, এখানে আমাদের জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ সহ সবাই আছে। আমরা যেটা দেখলাম যে পানি এখন মোটামুটি স্থিতিশীল আর কি। আমরা আরেকটা অবজারভেশনে রাখবো। তা আমরা এখানে যারা জনপ্রতিনিধি আছে, বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছে, তাদেরকে বলবো সতর্ক অবস্থানে থাকার জন্য। যদি ইমার্জেন্সি পানি বেড়ে যায় তাহলে আমাদের এখানে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা আছে, আশ্রয়কেন্দ্র। তাছাড়া আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সেখানে আশ্রয়কেন্দ্র আছে। আমরা সর্বদা সজাগ আছি। আমাদের উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা আছে সবাই আমরা সজাগ আছি, যেই কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকছি। আমরা ঠিকাদারের সাথে অলরেডি কথা বলেছি, আমরা পানিটা কমে গেলে আমরা অ্যাপ্রোচটা করে বলবো। আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে।